2 কাপ ডিম আর 2 কাপ ময়দা দিয়ে বাচ্চা থেকে বড় সকলের প্রিয় ডোরা কেক আজকে তৈরি করব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহানির রান্নাঘর। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, তো তাতে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি 1 কাপ চিনি। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ততক্ষণ মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা খুব সুন্দরভাবে ডিমের সঙ্গে মিশে যাচ্ছে। তো এটা মেশাতে আমার 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। তো এখন দেখতে পাচ্ছেন চিনিটা খুব ভালো করে ডিমের সঙ্গে মিশে গেছে এবং রঙটাও পরিবর্তন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ, দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার এবং 1 চামচ বেকিং সোডা আর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট মতন। তো মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ ময়দা, দিয়ে আবারও খুব ভালো করে ময়দাটার সঙ্গে ডিমের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কোকো পাউডার। কোকো পাউডারটা আপনাদের হাতের কাছে যদি না থাকে আপনারা নাও ব্যবহার করতে পারেন। তো দিয়ে আবারও খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব যাতে কোনো দানা দানা অংশ না থাকে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 4 থেকে 5 মিনিট মতন ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা গরম হয়ে গেলে ওর মধ্যে সামান্য তেল ব্রাশ করে একটা টিস্যুর সাহায্যে তেলটাকে মুছে নিয়েছি। এখন আমি কাপের মধ্যে করে ডোরা কেকের ব্যাটারটা নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে ওটাকে চাপা দিয়ে দেবো। আমি কাপে করে দিচ্ছি যাতে প্রত্যেকটা ডোরা কেক একদম সমান হয়। তো দেখতেই পাচ্ছেন প্রথম ডোরা কেক আমাদের তৈরি। আবারও আমি একইভাবে কাপের মধ্যে ডোরা কেকের ব্যাটার নিয়ে কড়াইতে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখেছি 1 মিনিট মতন। এখানে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছিলাম। তো এখন এটাকে উল্টিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন ডোরা কেকগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলছে। তো এটাও হয়ে গেছে। উল্টো দিকটা এরকম দেখতে হবে, যেহেতু এখানে কোকো পাউডার ব্যবহার করা হয়েছে তার জন্য কালারটা কিন্তু ব্রাউন হবে। এখন এখানে আমি বানিয়ে নেব একটা চকলেট স্প্রে। তো একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, দুধ দিয়ে 1 চামচ কোকো পাউডার দিয়ে খুব ভালো করে দুধের সঙ্গে কোকো পাউডারটা মিক্স করে নিয়েছি। আর এখানে একটা ডেয়ারি মিল্ক আমি কেটে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডেয়ারি মিল্কটাকেও স্কিপ করতে পারেন, ডেয়ারি মিল্কটা না দিলেও কিন্তু খেতে খুব সুন্দর হয়। 1 চামচ কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে গুলিয়ে এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য দেখুন টেক্সচার এসছে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি তো আমাদের চকলেট স্প্রে রেডি। এখন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্যানকেক কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খুব সফট হয়েছে, একদম সফট নরম হয়েছে। তো এখন একটা প্যানকেক নিয়ে তার মধ্যে আমি যে চকলেট স্প্রেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে সব জায়গায় খুব ভালো করে চামচের সাহায্যে লাগিয়ে নিয়েছি। তো খুব ভালো করে চকলেট স্প্রেটা আমি প্যানকেকের মধ্যে লাগিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি চকলেটের গুঁড়ো। আপনারা চাইলে এর ভিতরে কলা অথবা স্ট্রবেরিও ব্যবহার করতে পারেন। দিয়ে ওর উপরে আরেকটা প্যানকেক দিয়ে স্যান্ডউইচের মতন বানিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের ডোরা কেক। একটা ডোরা কেক আপনাদের কেটে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর জালি জালি হয়েছে আর কতটা সফট হয়েছে এবং ফ্লাপি হয়েছে আর কতটা ফুলেছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে বাচ্চাদের টিফিনে অথবা জলখাবারে বানিয়ে দিতে পারেন। খেতে কিন্তু খুব ভালো হয়, বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।